নমস্কার বন্ধুরা, হিলিং ওয়ার্ল্ড ট্যারোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে বেশ একটা ডিটেল রিডিং করব ভেবেছি, এবং আজকে 7/7 পোর্টালও। আমি এখন শুরুতে কিছু কথা বলবো, যাদের শোনার ইচ্ছে হচ্ছে তারা শুনবেন, আর যারা শুনতে না চান তারা স্কিপ করে যেতে পারেন। স্কিপ করে আপনারা ডাইরেক্ট রিডিং দেখতে পাবেন, আর ডেসক্রিপশানে দেওয়া থাকবে টাইমিং, আর রিডিংয়ের টপিকও আপনারা দেখতেই পাচ্ছেন থাম্বনেইলে। তো হ্যাঁ, যে কথাগুলো আমার বলার সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই আমি ডিটেল রিডিং দিইনি, প্রায় 1 মাস পর আমি ডিটেল রিডিং দিচ্ছি। এর কারণটা হচ্ছে মাঝখানে মানে 2-3 বারই বলা যেতে পারে আমি ভেবেছি যে আমি রিডিং দেবো, কিন্তু কোনো না কোনোভাবে আমি দেখছিলাম যে টাইমিং ম্যাচ হচ্ছে না, ইউনিভার্সের তরফ থেকে আমার সেরকম কোনো চ্যানেলিং হচ্ছে না, এবং আমি পার্সোনালি খুব ব্যস্তও ছিলাম। মানে আপনাদেরকে আমি যখন ডেলি কালেকটিভ রিডিং দিই, তো সেখানে আপনারা দেখতে পান আমি ডেলি বলি যে আপনাদের যাদের হিলিংয়ের প্রয়োজন আছে, বা ট্যারো সেশনের প্রয়োজন আছে, বা আপনারা ট্যারো শিখতে চান, বা নিজে হিলিং শিখতে চান, তো সেগুলোর জন্য আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো মাঝখানে কি হয়েছিল, আমার যেহেতু ক্লাস চলে, রেকির ক্লাস চলে, তো সেই জন্য আমি ওটা নিয়েও প্রচুর ব্যস্ত ছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমার বেশ কয়েকটা হিলিংয়েরও মানে হিলিং দেওয়ার ছিল ক্লায়েন্টকে। তার জন্য অ্যাকচুয়ালি আমি বেশ ব্যস্ত ছিলাম, এবং আমার এনার্জিটাও বুঝতেই পারছেন, যারা হিলিং নিয়ে কাজ করে, হিলিং সেশন দেয়, তো আমি নিজেও একটু আর কি ডাউন হয়ে গেছিলাম, সর্দি টর্দি লেগে, তার মধ্যে বেশ কয়েকটা হিলিংয়ের কাজ যা হয় আর কি, হিলারদের লাইফ। তো ওই জন্য আমি ভেবেও ছিলাম যে এই পূর্ণিমাতে আমার খুব ইচ্ছে ছিল যে একটা রিডিং আমি দেব, কিন্তু আমি কোনোভাবেই আর পেরে উঠলাম না। তো আমি গত কয়েকদিনও একদমই কথা বলতে পারছিলাম না। ফাইনালি আজকে আমি অনেকটা সুস্থ বোধ করছি, তো সেই জন্য এখন রাত্রিবেলা করে আমি রিডিংটা রেকর্ড করতে বসলাম। মেন যেটা আজকে দেখব সেটা হচ্ছে 7/7 পোর্টালের এনার্জি। আজকে 7/7 পোর্টাল, এবং তার থেকেও আরেকটা যেটা বড় বিষয় সেটা হচ্ছে যে এই 7/7 পোর্টাল মানে 6/6 পোর্টাল থেকে আমরা একটা চেঞ্জেস তো দেখি, এবং সেটার সঙ্গে সঙ্গে কি হয় যে আমরা তখন নিজেদের রিয়েলাইজেশনে থাকি, হ্যাঁ, মানে নিজের মধ্যে সব কিছু খুঁজতে থাকি, দেখতে থাকি। 5 থেকে চেঞ্জ আরম্ভ হলো, 6-এ আমরা নিজেদের মধ্যে দেখতে শুরু করলাম ব্যাপারটাকে, এবং 7-এ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে এবার আমি কি পেতে চলেছি, এরকম একটা ব্যাপার। তো 7টাকে আমি তো ভীষণভাবে আশীর্বাদের পোর্টালও এটাকে বলা হয়, এবং বলা হয় যে ম্যানিফেস্টেশনটা আপনি করছেন আজকের ডেটে দাঁড়িয়ে, সেটা আপনার এই আগামী বছরের মধ্যে যাতে সত্যি হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি অতটা ওইভাবে না মানলেও আমার মনে হয় যেরকম ম্যানিফেস্টেশনই আপনি করছেন সেটা নিশ্চয়ই সফল হবে, যদি আপনি তার সঙ্গে অ্যালাইনমেন্টে থাকেন। ঠিক আছে, এবার এই অ্যালাইনমেন্টে থাকা এগুলোই শিখতে লাগে আসলে, ঠিক আছে। অ্যালাইনমেন্টে থাকাটা এত সহজ নয় নিজের ম্যানিফেস্টেশনের সঙ্গে। তো ওই যে আবারও বললাম যে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, তো আপনাদের যাদের মেডিটেশন শেখার ইচ্ছে হবে, রেকি শেখার ইচ্ছে হবে, হিলিং শেখার ইচ্ছে হবে, যে কোনো কাজেই হোক, আপনারা ওখানে কন্ট্যাক্ট করতে পারেন, ফোন করবেন না কাইন্ডলি, ওকে। তো এখানে আমি আপাতত দুটো ব্রেসলেট রেখেছি। কী দুটো ব্রেসলেট রেখেছি আমি বলে দিই। এটা হচ্ছে ডালমেশিয়ান জ্যাসপার, হ্যাঁ, তো আর এটা হচ্ছে মেহগনি অবসিডিয়ান। তো দুটোরই কাজ আমি বলে দিচ্ছি। এইটার কাজটা এটা অ্যাকচুয়ালি আমি খুব কম লোকজনকেই পরতে দেখেছি, খুব বেশি আমি কাউকে পরতে দেখিনি এই ব্রেসলেটটার কাজ হচ্ছে যে আপনাকে একদম, যেটাকে আমি বলবো সহজ কথায়, স্বতঃস্ফূর্ত রাখা, ঠিক আছে, হ্যাঁ। এবার এর আরও অনেক কাজ আছে, যেমন ধরুন আপনার ইনার চাইল্ড, ঠিক আছে, ইনার চাইল্ড যাতে ক্ষতিগ্রস্ত না হয়, বা যদি ক্ষতিগ্রস্ত হয়েও থাকে তাহলে সেটার উপরে এটা কাজ করে, হ্যাঁ, আপনাকে লাইট মুডে রাখে। মেনলি এটা আপনাকে খুব লাইট মুডে রাখতে সাহায্য করে, হ্যাঁ। যদি কিছু হেভি আপনার সঙ্গে হয়ে গিয়ে থাকে তাহলে সেগুলো বের করে দেওয়া। আর মেহগনি অবসিডিয়ানের কাজ হচ্ছে, এটা অনেক রকম কাজ করে, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে
যারা বিশেষ করে হিলার আছেন, যারা ভিডিওটা দেখছেন, যারা হিলার আছেন, তো তাদের মধ্যে থেকে এই মানে তারা এই ব্রেসলেটটাকে ক্যারি করতে পারেন। এটা ভীষণ ভালো কাজ দেয়। আমরা সাধারণত যে কোনো কাউকে যখন সে প্রথম যখন আমরা তাকে দেখছি, যে কোনো ক্লায়েন্ট যদি আমার কাছে আসে বা আপনাদের কাছেও যদি কোনো ক্লায়েন্ট আসে, আপনারা প্রথমে হয়তো তাকে সাজেস্ট করবেন, যদি সে খুব অশান্ত হয়ে থাকে, তার মন শান্ত হচ্ছে না, তো আমরা সাধারণত তাকে বলি যে অ্যামেথিস্ট পড়ো, বা আরেকটা যেন কি হয়, ক্লিয়ার কোয়ার্টস পড়ো, এগুলো পড়ো, ঠিক আছে? তো অবশ্যই ওগুলো আমরা সাজেস্ট করতেই পারি। এবার ওখান থেকে যখন সেটা তার বডিতে একটু সয়ে যেতে পারে, তারপরে এই মেহগনি অবসিডিয়ান এটা ভীষণ ভালো কাজ করে। হ্যাঁ, এটা আপনার ট্রমাকে কাটিয়ে, ভেতরের ভয়কে কাটিয়ে, আপনার 5Dর সঙ্গে আপনাকে কানেক্টেড হতে ভীষণভাবে সাহায্য করে। ওকে, আমি তো ভীষণ উপকার পেয়েছি এটা পরেও পেয়েছি, কিন্তু এটা পরেও পেয়েছি, মানে আরও বেশি পেয়েছি আর কি, সেই জন্যে বললাম। তো যাই হোক, তার মানে আমি এটা বলছি না যে এটার কম কাজ, এটা বেশি কাজ, তা না, আমার বলাটা একটু ভুল হয়ে গেল। কিন্তু এটা খুব এফেক্টিভ ব্রেসলেট আমার পার্সোনালি মনে হয়। ওকে, তো এই দুটো ব্রেসলেট আজকে পাইল 1 এবং পাইল 2 হিসেবে রইল। আপনারা চুজ করে নিন পাইল। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রিডিংয়ে। হ্যালো পাইল 1-এর বন্ধুরা, যারা এই ব্রেসলেটটা চুজ করেছেন, আপনাদের জন্য দেখি যে কি মেসেজেস আছে এই 7/7 পোর্টালে। আমি সব রকম মেসেজই দেখব, আমি পার্টিকুলার কিছু দেখব না, ওরকমভাবে কোনো বিষয়তে নয়, কারণ 7/7 পোর্টাল, ঠিক আছে, অনেক ব্লেসড মানে পোর্টাল এটা। তো দেখা যাক, আজকে আমি ওই জন্যে আমার খুব ইচ্ছেও হলো যে আমি ট্র্যাডিশনাল ট্যারো ডেক থেকেই আজকে রিডিংটা করব, আমার ইচ্ছে হলো। তো ট্র্যাডিশনাল ট্যারো ডেক থেকেই রিডিংটা করি, দেখা যাক। এনার্জি আমার তো যতদূর মন বলছে, কালেকটিভের এনার্জিও খুব একটা খারাপ যাচ্ছে না এই মুহূর্তে। কয়েকদিন আগে তো ভীষণ হেভি যাচ্ছিল, আমার নিজের এনার্জিও প্রচণ্ড হেভি ছিল, বাট ঠিক আছে। এই বছরটা খুব ওঠানামা হবে, ভীষণ এনার্জিতে ওঠানামা হবে, তো ঠিক আছে, কিছু তো করার নেই। সব সময় তো একরকম যাবে না, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তো দেখা যাক যে কি এনার্জি ধরা পড়ছে ফর পাইল 1। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, ওহো, nice. Okay. আচ্ছা, কার্ডসগুলো একটু সাজিয়ে নিই আমি। দেখা যাচ্ছে। তো পাইল 1, আচ্ছা, পাইল 1 আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখুন সব থেকে একটা মজার বিষয় যেটা বলি সেটা হচ্ছে, দেখুন কার্ড 7/7 পোর্টালে রিডিং করছি এবং কার্ডও এসছে প্রথম 7, তো যেটা একটা খুব ভালো সাইন। এবং আমার এটাও মনে হচ্ছে যে এই যে পোর্টাল, যেটা 7/7 পোর্টাল যেটা শুরু হলো আজ থেকে, তো আপনাদের না অ্যাট দিস মোমেন্ট বা এই মাস থেকে বা যাই হোক এর পর থেকে তো আপনার লাইফে যদি হয় না যে সুযোগ আসা বন্ধ হয়ে গেছিল, আপনি পুরো একটা স্টাক পজিশনে চলে গেছেন, যেখানে আপনার মনে হচ্ছে আপনার কিছুই হবার নেই, হ্যাঁ, কোনো সামনে কোনো সম্ভাবনা বা কিছুই আপনি দেখতে পাচ্ছেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনার কাছে না সেই হয় না, মানে অনেক কিছু একসঙ্গে এলো, অনেক সুযোগ একসঙ্গে এলো, এরকম একটা জায়গা আপনার জন্যে তৈরি করতে চলেছে ইউনিভার্স। এবার ব্যাপার হচ্ছে
এখানে আশার আলো অনেকের জন্যে জাগবে। কেমন? অনেকের জন্য জাগবে মানে আমি বলতে চাইছি যে এটা যেমন ধরুন শিক্ষার্থীদের জন্য ভালো হবে, মানে সবার জন্য, সব রকম ফিল্ডের মানুষজনের জন্য কিন্তু এটা একটা ভালো সময় আসতে চলেছে। মানে এই পাইল যারা যারা দেখছেন, সেই পাইলে যারা শিক্ষার্থী আছেন, যারা বিজনেস করেন, যারা কর্পোরেটে আছেন, যারা ব্যবসা করেন, যাই হোক না কেন, ওকে, তো সবার জন্যই আমি বলছি, হ্যাঁ, প্রচুর প্রচুর অপশান আসতে চলেছে আপনাদের জন্য। এটা একটা ভীষণ ভালো নিউজ। এবং সেটা যেভাবেই হোক, যে কোনোভাবেই হোক, আপনারা দেখবেন সেটা আপনারা পাচ্ছেন, হ্যাঁ, ইউনিভার্স সেটা আপনাকে, মানে হয় না যে আপনার যেখান থেকে আপনি আশাই ছেড়ে দিয়েছেন, যে জায়গাটাতে আপনি এক্সপেক্টই করেন না, দুম করে দেখবেন হয়তো সেই জায়গার থেকে আপনার একটা কিছু চলে এলো। এবং এটার ভীষণ চান্সেস আছে যে এটা আপনি পাচ্ছেন, হয়তো এখন থেকে গিয়ে এটা যোগ তৈরি হচ্ছে, আপনি অক্টোবরের মধ্যে, ঠিক আছে, উইদিন অক্টোবর আপনি পাচ্ছেন। কেমন? তো ভীষণ ভালো একটা জায়গা তৈরি হচ্ছে। এবং আমার এটাও মনে হচ্ছে ফ্যামিলি লাইফ ভীষণ ভালো হচ্ছে আপনাদের। সেখানে একটা সুখ শান্তি যদি সেগুলো হারিয়ে গেছিলো, সেগুলোও আপনি পাচ্ছেন, হ্যাঁ। এবং ইমোশনাল দিক থেকে আমার মনে হয় অনেকে একটু ডিসব্যালেন্স হয়ে গেছিলেন, এবং সেখানে আপনি বুঝতেও পারছেন আপনার মনের ভেতরে একটা ঝড় চলছে। আপনি এটা ভাবছেন যে আমাকে এই যে পরিস্থিতি আমার চলছে, সেই পরিস্থিতিকে আমাকে একটু স্থিতিশীল করে তুলতে হবে, থিতু হতে হবে আমাকে, কিন্তু আপনি থিতু হতে পারছেন না। সেই যে জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন আসছে। এবং আপনি মানে কি হয় দেখুন, এই 10 অফ পেন্টিকলসের এনার্জি, ঠিক আছে, এটা খুব কি বলবো, মানে পেন্টিকলস মানেই একটা খুব ঠান্ডা থিতু এনার্জি, ঠিক আছে। আমার তো আর্থ এনার্জি যেটাকে বলে। তো ঠিক অপর দিকে আমি যদি দেখি, এখানে 9 অফ কাপস আছে। এবার কাপসের এনার্জিটা কি হয়? কাপসের এনার্জিটা হয় বেশিরভাগ আপনার ইমোশনের সঙ্গে কানেক্টেড, কাপসের এনার্জি। তো কাপসের এনার্জির ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু 9 অফ কাপসও আছে, সো অবভিয়াসলি আপনি নিজেকে একটা কমফোর্টেবল জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছাচ্ছেন। মানে ধরুন অনেক সময় তো হয় না যে আমরা মনের মধ্যে একটা ভীষণ ঝড় চালাচ্ছি, হ্যাঁ, এই ভাবছি ওই ভাবছি, হ্যাঁ, কিছুতেই নিজেকে ঠান্ডা করতে পারছি না কোনোভাবেই, বা আমি যেটা করছি হয়তো আমি ভালোই কামাচ্ছি, ভালোই আছি, ভালোই খাচ্ছি, ভালোই পড়ছি, কিন্তু তবুও আমার মনে যেন কোথাও শান্তি আসছে না, বা আমি যে কাজটা করছি সেই কাজটা আমার জন্যে পারফেক্ট ওয়েতে এগোচ্ছে বলে আমার মনে হচ্ছে না, অশান্ত লাগছে। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনার পুরোপুরিভাবে চলে যাচ্ছে। এবং যদি ধরুন আপনার কাজে গতি ছিল না, আপনার ফ্যামিলি নিয়ে আপনার অনেক টেনশন ছিল, আপনার সেভিংস নিয়ে আপনি চিন্তিত ছিলেন, তো এই সমস্ত জায়গা, ঠিক আছে, এবং এটার জন্য আপনি বহু দিন ধরে প্রেয়ার করছেন, বহু দিন ধরে, তো সেই যে সব কিছু জায়গা, সেই জায়গাটা পুরো কিন্তু শান্ত হয়ে যাচ্ছে। ওকে, আমি একটুখানি দেখবো যে মোনোলজি কি বলছে আপনাদের জন্য। খুবই ভালো মেসেজ কিন্তু, হ্যাঁ, ফর পাইল 1 খুব ভালো এনার্জি আছে। শুধু কিছু জায়গা হয়তো এখন আপনি ওই যে ভাবছেন যে অ্যাকশন নেব কি নেব না, এরকম একটা ব্যাপার হয়ে আছে, বাট নিয়ে নিতে পারবেন, কয়েকদিনের মধ্যেই নিয়ে নিতে পারবেন, বা অনেকে হয়তো ওই আগামী কয়েকদিনের মধ্যেই নেবেন, এরকম। আর আপনি না নিলেও ইউনিভার্স আপনাকে দেবেই, ঠিক আছে, দায়িত্ব আপনাকে নিতেই হবে। ওকে, দেখি কি বলছে মোনোলজি। ওকে, অ্যাকশন কার্ড এসে গেছে, আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, আপনার না অ্যাকচুয়ালি এই যে বললাম যে আপনার যে বারবার একটা স্টাক পজিশন আপনার ফিল হচ্ছিল, বারবার মনে হচ্ছিল যে আমার লাইফে কোনো সুযোগ আসছে না কেন, হ্যাঁ, সবাই তো ভালোই আছে, সবার সব হচ্ছে, আমার হচ্ছে না কেন। তো সেই যে জায়গাটা বেসিক্যালি আপনাকে না একটা লং টাইম হিলিং পিরিয়ডের মধ্যে রাখা হয়েছিল, এবং এটা রাখাই হয়েছিল এই কারণে যে আপনাকে যখন দেওয়া হবে তখন সেই ওই যে আমি বলি না ঝুড়ি ভর্তি করে দেওয়া, তো আপনাকে ওরকম ঝুড়ি ভর্তি করে দেওয়া হবে। সেই জন্যে কিন্তু এই যে সিচুয়েশনটা, এটার ভেতরে আপনি এত
এতগুলো দিন ছিলেন। কিন্তু হ্যাঁ, এটাও আমি বলবো যে আমার এখানে এই জিনিসটাও মনে হচ্ছে প্রচুর মানুষ না একটা মানে ওই যে বলা হয় না যে একটা স্যাচুরেশন মোডে আপনারা চলে এসেছিলেন, যেখান থেকে আর কি হয় না যে ঠিক আছে একটু ল্যাদ খাই, ঠিক আছে পরে করব, এরকম এরকম একটা ব্যাপার চলে এসেছিল। বাট এটা কিন্তু আর রাখলে হবে না। হ্যাঁ, এটাকে কিন্তু এবার আপনাদেরকে ছাড়তে হবে। যদিও এটা আপনাদের জন্যে মানে একটা মেসেজ, জাস্ট আপনারা এমনিও বেরিয়েই যাবেন, কিন্তু তবুও যদি কারোর ক্ষেত্রে একটু বেশি মনে হয় যে না আমি পারছি না, তাহলে কিন্তু নিজের ওপরে আপনি একটু ধ্যান দিন। হ্যাঁ, আপনাকে অ্যাকশান নিতে হবে, নিজেকে ঠেলে ঠুলেই কিন্তু এগোতে হবে। আর যে জিনিসটা আপনার বারবার মনে হয় যে না আমি ব্যালেন্স করতে পারবো না, মানে যেমন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি এই জিনিসটা মনে হয়। প্রচুর মানুষ আমার কাছে আসেন, বা আমি দেখেওছি আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি দেখেছি তারা কিছুতেই টাইম ম্যানেজ করে উঠতে পারে না। তো টাইম ম্যানেজমেন্টটা একটা স্কিল, এটা বুঝতে হবে কি করে আমি আমার টাইম ম্যানেজ করব। অ্যাকচুয়ালি আপনি যদি খুব ভালো করে দেখেন, আপনি টাইম ম্যানেজ করতে পারেন না তা কিন্তু নয়। হ্যাঁ, আপনি টাইম নষ্ট করেন, যেটা আপনি নষ্ট করেন সেটাকেই আপনাকে কাজে লাগাতে হবে। এরকম প্রচুর মানুষ আছে, আমি যারা আমার কাছে ক্লায়েন্ট আসেন, আমি বহুবার দেখবেন আমি আমার ভিডিওতেও বলেছি যে নিজের জন্য সময় বার করা শিখতে হবে। কিভাবে শিখতে হবে নিজের জন্য সময় বার করা? সকালবেলা মানে হাতে চায়ের কাপটা নিয়ে আমি যেন 5 থেকে 10 মিনিট হলেও অন্তত ছাদে আমি পায়চারি করে আসি। ঠিক আছে, আচ্ছা ছাদে আমি পায়চারি করতে নাই পারলাম, এত গরমে আমি ছাদে নাই যেতে পারলাম, হয়তো আমি সকালে উঠি না, আমি 8টা 9টায় উঠি, যাই হোক যেটাই হোক না কেন, তো আমি তাহলে ওই চায়ের কাপটা নিয়ে আমি প্রোডাক্টিভ কিছু করব, ফোনটা না ঘেটে। কেমন? তো ওই যে 5 থেকে 10টা মিনিট, ওই 5 থেকে 10টা মিনিট আপনার যেটা করতে ইচ্ছে করে, আপনার যদি ভালো গান শুনতে ইচ্ছে করে আপনি ভালো গান শুনুন। আপনার যদি মনে হয় ঠিক আছে এই সময়তে আমি 2 পাতা বই পড়ি, আপনি 2 পাতা বই পড়ুন। বা ঘুম থেকে উঠে আপনি যেটুকু সময় পাচ্ছেন 10-15 মিনিট আপনি গীতা পাঠ করতে পারেন। তো নিজের ভালো লাগার জন্য তো দেখুন 1 থেকে 2 ঘন্টা নিজেকে বার করতেই হবে, সে যেভাবেই হোক। এটাই কিন্তু আপনারা করেন না বলে প্রতিনিয়ত আপনাদের মানে কর্ম বললে অ্যাকচুয়ালি ভুল হবে, আপনাদের যে মানে কি বলবো ইনার সেলফ, ঠিক আছে, ইনার যে গ্রোথ, সেই গ্রোথটা আপনাদের হয় না। তো এই গ্রোথটা হওয়ার জন্য নিজেকে সময় দেওয়া খুব জরুরি, এবং এর জন্যেই আপনার মনে হয় যে আপনি সব কিছু ব্যালেন্স করে চলতে পারছেন না। আপনার মনে হচ্ছে দূর বাবা, আমি যদি অফিসের কাজ করি তাহলে আমি ঘরে এসে আর কিছু করতে পারবো না, আমি টায়ার্ড হয়ে পড়বো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি টায়ার্ড হবেন না, আপনার মন ওটা বলছে, আপনার মন আপনাকে টায়ার্ড করে দিচ্ছে যে না আর আমি কিছু করতে পারবো না, এরকম একটা জায়গায় আপনি পৌঁছে যাচ্ছেন। তো ওই জন্যই দেখুন এই কার্ডটাও এসছে, বিলিভ ইন দ্য ইম্পসিবল, যে হ্যাঁ আপনি পারবেন, আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার এই যে একটা নেগেটিভ থিঙ্কিং যে না আমি সব কিছু একসাথে পারবো না, আমি সংসার একসাথে করতে পারবো না, আমি চাকরি করতে পারবো না, আমি রান্না করতে পারবো না, এইটা আপনার শুধুই থিঙ্কিং, কেমন, আর কিচ্ছু নয়। আপনি পারবেন, অতি অবশ্যই পারবেন করতে। ওকে, তো খুব ভালো এনার্জি আছে, শুধু একটু নিজের ভেতরটাকে পজিটিভ করে, যদিও সবার জন্য নয়, আমি বারবারই বলছি কিছু কিছু মানুষের জন্য হয়তো এই কার্ডটা এসছে, সবার ক্ষেত্রে নয়। আপনারা একটু নিজের ওপর ধ্যান দিন এবং ধ্যান দিয়ে এগিয়ে চলুন। একটা বড় সাইকেল এন্ড হচ্ছে, নতুন কিছুর ভেতরে ঢুকছেন, নতুন অপরচুনিটি আসতে চলেছে, তো সেটাকে গ্রহণ করুন। ওকে, তো ফার্স্ট পাইলের রিডিং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, এবং রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের পাইলের রিডিংয়ে। হ্যালো পাইল 2 এর বন্ধুরা, যারা এই ব্রেসলেটটা চুজ করেছেন মেহগনি অবসিডিয়ান, আপনাদের জন্য দেখি এগুলোর বেনিফিট কিন্তু আমি বলে দিয়েছি, মানে এই দুটি ব্রেসলেটের বেনিফিটই আমি বলে দিয়েছি শুরুতেই। যারা স্কিপ করে গেছিলেন তারা প্রয়োজন পড়লে ওটা একবার শুনে নেবেন। আচ্ছা চলুন দেখি সেকেন্ড পাইলের জন্য কি মেসেজ আছে। সব আবারও বলছি সব রকম মিলিয়ে কিন্তু মেসেজ নেব, কোনো পার্টিকুলার কোনো মেসেজ নয়। 7/7 পোর্টাল, আর সামনে কি আসতে চলেছে এইটা পুরোটা নিয়েই একটা নেব মেসেজ। দেখা যাক কি বলছে ইউনিভার্স। মেসেজ ফর পাইল 2, থ্যাংক ইউ। ওকে, দে ফুল। ওকে আচ্ছা
একটু অন্যরকম মেসেজ। ও আচ্ছা, এখানে কিন্তু দা ফুল মানে আমার কেমন যেন মনে হচ্ছে দা ফুলই হয়ে আছেন কিন্তু। আচ্ছা, ওকে, দেখা যাক। আচ্ছা, টু অফ পেন্টিকলস, হারমিট। ওকে, বাবা আপনাদের জন্য তো ভীষণ অন্যরকম মেসেজ এলো পাইল টু। আপনাকে অ্যাকচুয়ালি না একটা কিছু রিয়েলাইজ করানোর চেষ্টা মানে করা হচ্ছে ভীষণভাবে। ইউনিভার্স আপনাকে রিয়েলাইজ করানোর চেষ্টা করছে, ইউনিভার্স। আমার কেমন যেন মনে হচ্ছে আপনারা না কোনো থার্ড পার্টি সিচুয়েশনে আপনারা ফেসে আছেন অ্যাট দিস মোমেন্ট। যদি ফেসে নাও থাকেন, আমার মনে হচ্ছে যে আগামীতে না এমন কিছু একটা সিচুয়েশন আপনার জন্য তৈরি হতে চলেছে, বা অলরেডি হয়তো সেটা হয়েই গেছে। আমার তো হয়ে গেছে বলেই মনে হচ্ছে। মানে এটা না একটা নতুন কোনো চ্যাপ্টার আপনার লাইফে যেটা শুরু হতে চলেছে। দু রকমের জিনিসটা দু রকম হতে পারে, ওকে আমি বলছি। এক হতে পারে হচ্ছে যে আপনি নিজেকে ফুললি কেয়ারফ্রি করে দিয়েছেন, তো আপনি যদি এমন কাউকে চুজ করেন যার লাইফে অলরেডি কেউ আছে, তো সেটা নিয়ে আপনি আর বদার্ড নন। ঠিক আছে, মানে তার লাইফে কে আছে না আছে আমার জানার দরকার নেই বাপু, হয় না? আমি আমার খুশিটাকে চুজ করব, ওকে? তা আপনি এরকম একটা সিচুয়েশানে আছেন। আবার এইটাও হতে পারে যে আপনি অলরেডি জানেন, আপনি অলরেডি জানেন এবং জেনে আপনি আছেন এটাতে। আর মাঝে মধ্যে এটা আপনার মাথায় মানে আসে, বাট আপনি ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেন না। আপনি অত ভাবতে চান না এই বিষয়টা নিয়ে। মানে ইটস ওকে, ফাইন, হ্যাঁ, আমি এত ভেবে আমি কি করব, হয় না? আমি বাপু আমার খুশিটা দেখি, আমার অত ভেবে কাজ নেই। এরকম একটা বিষয়। এবং আমার আমার কেন জানি না এখানে মনে হচ্ছে এখানে ম্যাসকুলিন এনার্জিটা না বেশি আছে। মানে ম্যাসকুলিন এনার্জিটা এখানে অশান্ত আছে, এটা আমার বারবার মনে হচ্ছে। যারা যারা ডিভাইন ম্যাসকুলিন আছেন এখানে, সেই ডিভাইন ম্যাসকুলিনদের এনার্জিটা মানে আবারও বুঝুন, আমি কিন্তু ডিভাইন ম্যাসকুলিন মানে ডিভাইন ফেমিনিন মানে কখনোই এইটা বলি না যে পুরুষ আর নারী। আমি সবসময় বলি আপনাদেরকে, আপনাদের যাদের মধ্যে যে এনার্জিটা বেশি মনে হয় সেইভাবে বলছি। মানে সে আপনি একজন পুরুষ হলেও আপনার মধ্যে যদি ফেমিনিন এনার্জি বেশি থাকে, ঠিক আছে, আর আপনি যদি একজন নারী হন তা আপনার মধ্যে যদি ম্যাসকুলিন এনার্জি বেশি থাকে, ওকে? তো আমি সেই ক্ষেত্রে বলছি যে যাদের মধ্যে এই ডিভাইন ম্যাসকুলিন এনার্জিটা এই মুহূর্তে অনেক বেশি আছে, সেই সব মানুষগুলি খুব কেয়ারফ্রি হয়ে চলছেন, ওকে? খুব কেয়ারফ্রি হয়ে, মানে ইউ গাইজ জাস্ট ডোন্ট বদার অ্যাবাউট এনিথিং। হ্যাঁ, মানে ওই আর কি, জো হোগা দেখা জায়গা, এরকম একটা এনার্জিতে আপনারা চলছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমার এটাও মনে হচ্ছে যে আপনাদের না কাউকে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আপনাদের কাউকে। এবং মনে হয় যে ওকে ফাইন, আমি যদি দেখি
সুযোগ পাই তাহলে আমি তাকে কিছু বলে দেবো, এরকম মানে চাইলেই আমি বলে দেবো, এরকম একটা ছটফটে ছটফটে এনার্জি আর কি ভেতর থেকে যেটাকে বলে। এবার ব্যাপারটা হচ্ছে আপনি যাকে এটা বলতে চান, আপনার অপর প্রান্তে যিনি আছেন বলার জন্য, তিনি কিন্তু ভীষণই ধীর স্থির একজন মানুষ। ভীষণ ধীর স্থির একজন মানুষ। এবং আমার মনে হয় যে হয়তো আপনি এতটা চঞ্চল বলে আপনার ওই মানুষটিকে ভীষণ ভালো লাগে। খুব শান্ত ঠান্ডা মানুষ, তাই আপনার তাকে পছন্দ। তো এই যে মানুষটিকে আপনার খুব পছন্দ, যে মানুষটিকে আপনি কিছু বলতে চান, সেই মানুষটি আবার কিন্তু খুব ভেবে চিন্তে ডিসিশন নেবেন আগামী দিনের জন্য। যদি আপনার তাকে মনে হয় যে হ্যাঁ আমি বলবো তাকে কিছু, তো সেই মানুষটি কিন্তু খুব ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন। এবং এখানে যারা ডিভাইন ফেমিনাইন আছেন, মানে যাদের এই সামনে যারা প্রপোজাল পেতে চলেছেন, তো আমি বলেই দিচ্ছি যে সমস্ত ম্যাসকুলিনরা প্রপোজ করছেন কাউকে, তো ফেমিনিনদের কাছ থেকে উত্তর পেতে কিন্তু অনেকটা সময় লাগবে। কেমন? আমি আবারও বলছি, আমি কোনো পার্টিকুলার কাউকে ওভাবে নারী পুরুষ নির্বিশেষে বলছি না, সে আপনারা যে যাকেই প্রপোজ করুন না কেন বা বলুন না কেন, মানে উত্তর পেতে বেশ খানিকটা একটা সময় লাগবে। কারণ ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এই মানুষটি না অনেক অনেক আগের ভেবে চলেন, অনেক আগের ভেবে প্ল্যান করেন। মানে ইনি এনার লাইফে যাতে একই ভুল কোনোভাবে যাতে রিপিট না হয়ে যায়, এবং ইনি সবসময় আগামীর যে ছক এটাকে ইনি কষে রাখেন। কেমন? আর ইনি খুব একটা হারতে পছন্দ করেন না লাইফে। ওকে, এনার মনে হয় ইনি যথেষ্ট জ্ঞানের অধিকারী, এবং আগামী দিনেও ইনি যথেষ্ট জ্ঞানের অধিকারী থাকবেন, এবং ইনি কোনোভাবেই হারতে পছন্দ করেন না লাইফে। তো ইনি যদি লাইফে এগোন, ইনি ফুল প্রুফ প্ল্যান করে এগোবেন। ওকে, আর আপনি যিনি এনাকে বলতে যাচ্ছেন, আপনার যদি খুব বেপরোয়া একটা এনার্জি থাকে, মানে ওই যে শুরুতেই বললাম আমি, জো হোগা দেখা জায়গা, এরকম যদি কোনো এনার্জি থাকে, বা যদি কোনো থার্ড পার্টি থাকে, থার্ড পার্টি ডাইনামিক হয়, ওকে, সো বি কেয়ারফুল অন দ্যাট। কারণ সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনার রিজেকশন আসলেও এখানে একটা আসতে পারে, কারণ ইনি খুব ভেবে চিনতে এগোবেন। ওকে, ইনি কিন্তু এরকম হুট করে এগিয়ে যাওয়ার মতো এনার্জিতে কিন্তু নেই। কেমন? মেবি এনার লাইফেও ইনি দেখুন, একজন মানুষ তখনই অভিজ্ঞ হয়ে ওঠেন যখন তিনি লাইফে অনেক পোড় খেয়েছেন। আমরা বলি না যে পোড় খেতে খেতে পোক্ত হয়ে যাওয়া, তো অবভিয়াসলি ইনিও অনেক পোড় খেয়ে গেছেন, তাই হয়তো ইনি লাইফ অনেক শক্ত হয়ে গেছেন। কিন্তু এখানে দুটো এনার্জি দেখুন, এই কুইন অফ পেন্টিকলস এনার্জি এবং কুইন অফ ওয়ান্ডস এনার্জি, এই দুটো এনার্জি কিন্তু এটাই বোঝাচ্ছে যে ইনি কিন্তু এনার লাইফে, মানে এনার কাছে সব কিছু একসঙ্গে আছে। ঠিক আছে, মানে যদি বলা যেতে পারে তাহলে মানে একদম সেই বলা হয় না সর্বগুণ সম্পন্ন, তো এরকম একটা এনার্জি যে ইনি একই সঙ্গে এনার কাছে মায়া, মমতা, সুন্দর, কি বলবো, মানে সুন্দরী, বা সুন্দর, তারপরে জ্ঞান যদি বলেন, সব আছে এনার কাছে। ওকে, তো ইনি ভীষণ ম্যানেজ করে চলতে পারেন। তো এরকম একজন মানুষ। বা আবার ধরুন হয়তো এটাও হতে পারে, ইউনিভার্স হয়তো এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে হয়তো এইটা করারই চেষ্টাতে আছেন। হ্যাঁ, আপনাকে এই এনার্জিতেই নিয়ে যাওয়ার চেষ্টাতে আছেন, সেটাও হতে পারে। কেমন? দেখি একটু মোনোলজি কি বলছে। আপনাদের জন্য খুব অন্যরকম মেসেজ এলো। আমি মানে আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এরকম এনার্জি পেলাম। খুব অন্যরকম এনার্জি। আমি এতদিন রিডিং করছি, এরকম এনার্জি আমি খুব একটা পাইনি। ভালো লাগলো আমার, কিন্তু এনার্জিটা ভালো লাগলো। দেখুন, আমি সবসময় বলি আপনাদেরকে যে মানে নিজেকে গ্রোথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। সবসময় আমি বলি, তো এখানে আমি কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি, একটা বেশ ভালো গ্রোথ যেটাকে বলা যেতে পারে। ওকে, bring love into the situation, emotions are running high. Okay.
হুম, ওই যে আমি বললাম না, মানে এই মেসেজটাই আমার বারবার ফোকাস যাচ্ছে এই মেসেজটাতেই, যে আপনি কিন্তু খুবই, মানে কি বলবো, খুব বাৎসল্য পূর্ণ একটা আচরণ যেটাকে বলা যেতে পারে। মানে আপনি অ্যাকচুয়ালি খুব লাইট লাইট হয়ে আছেন, এবং আপনার ইমোশনে আপনি ভরপুর হয়ে আছেন। ইটস ওকে, বলে দিই কি হয়েছে, হুম দেখা যাবে যা হয়, এরকম এরকম একটা ব্যাপারে আপনি আছেন। কিন্তু অ্যাকচুয়ালি না, দেখুন, লাভ না অনেক ডিপ একটা ব্যাপার। তো আপনি যাকে বলতে যাচ্ছেন, আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে অপর প্রান্তের মানুষটি কীরকম মানুষকে পছন্দ করে। কারণ সবাই কিন্তু পছন্দ করে না যে তার পার্টনার খুব লাইট হার্টেড হোক, হ্যাঁ, বা লাইট মোডে থাকুক। অনেকেই কিন্তু সিরিয়াস মানুষজন পছন্দ করে। তো এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। যেমন, হ্যাঁ, যেমন আমি এটার ক্ষেত্রে একটা সব থেকে বড় উদাহরণ যদি কেউ হয়, সেটা হচ্ছে আমি। হ্যাঁ, মানে আমার এটা বলতে গেলেও হাসি পায়, বাট আমার কিন্তু সিরিয়াস মানুষজন পছন্দ। আমি কিন্তু খুব একটা ওই হ্যাঁ হ্যাঁ হি হি করা লোকজন, বা আমার পার্টনার যদি বেশি ওরকম ইয়ে করবে, আমি কিন্তু কোনোদিনই পছন্দ করব না। হ্যাঁ, তো সেই হিসেবে আমি বললাম, এরকম কিন্তু প্রচুর মানুষজন আছেন যারা কিন্তু পছন্দ করেন না যে আপনি হয়তো খুব লাইট হার্টেড থাকেন, আপনি হয়তো সব কিছুকে সেই হয় না, এটা হেসে উড়িয়ে দিলাম, ভাল লাগছে না, হ্যাঁ ঠিক আছে চলো না করে নেবো, এরকম একটা ব্যাপার। তো সেটা কিন্তু অনেকেই পছন্দ করে না। তা আপনার আপনার যে কারেন্ট সিচুয়েশনটা, সেটা এইখানেই দাঁড়িয়ে আছে, যে করে নেব, এরকম একটা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, এই জায়গাটাতে আমি খুব একটা আপনার বিশাল যে চেঞ্জেস দেখতে পাচ্ছি বা কিছু তা নয়, এবং আপনি চাইছেন যে একটা ওই প্রেম আপনার ভেতরে আছে, সেই প্রেমটাকে আমি উজাড় করে দিই, এরকম একটা ব্যাপার। এবং আমার এটাও মনে হচ্ছে যে আপনি কিন্তু এখানে কিন্তু আপনার জিত আছে, এমন নয় যে আপনার হার আছে। এখানে আপনার জিতই আছে। কিন্তু দেখুন, আমি একটা জিনিস যেটা বুঝি, সেটা হচ্ছে শুধু জিত থেকে তো লাভ নেই, সে জিতটা যেন দীর্ঘস্থায়ী হয়। ওকে, আচ্ছা, আমি আর একটুখানি লাস্ট মেসেজ নেব ফর পাইল 2, 13 থেকেই নিচ্ছি, 13 ডেক থেকেই। এইটাই যদি সিচুয়েশন হয়, তো এটার পরিণতি কি হবে একটু দেখব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, হেল্প মি। এটাই যদি সিচুয়েশন হয়, ওকে, আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা, এখানে যে মেসেজটা অ্যাকচুয়ালি এসছে, সেটা হচ্ছে যে আমি আবারও বলছি, আপনারা আপনাদের চিন্তাধারা এই মুহূর্তে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, ঠিক আছে, মানে ধরুন কাউকে একজনকে নিয়ে আপনি ভাবছেন, এবার আপনার যত চিন্তা সেই মানুষটিকে ঘিরেই হচ্ছে। ওকে, তো এই যে জায়গাটা, এই জায়গাটাতে দুটো জিনিস হতে পারে। এক হতে পারে হচ্ছে আপনাকে অবাক করে দিয়ে ইনি মানে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে চলে গেলেন, এটা একটা হতে পারে, ঠিক আছে। আরেকটা যেটা হতে পারে, সেটা হচ্ছে ইনি আপনাকেই পুরোপুরি চেঞ্জ করে দিলেন। এই সম্পর্কের সমীকরণটাই ইনি পুরোপুরি বদলে দিলেন, এবং বদলে দিয়ে আপনাদের সম্পর্কটা একটা খুব সুন্দর দিকে এগোলো। কিন্তু আবারও বলছি, খুব স্লোলি এগোবে, খুব স্লোলি। ওকে, কারণ এই মানুষটি যার দিকে আপনি ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করছেন, অ্যাট্রাকশন ফিল করছেন, যার জন্য এই মুহূর্তে ভীষণ তো ইনি কিন্তু লাইফে খুব একটা ভুল করতে পছন্দ করেন না। তো সাফল্য এলেও দেরিতে আসবে, কিন্তু দেরিতে আসলেও সেটা কিন্তু সলিড আসবে, এবং ইনি কিন্তু প্রচুর চিন্তা ভাবনা করবেন, বারংবার আপনাকে ওই যে বলে না, যে বারংবার আপনাকে চিন্তায় ফেলবেন, একই জায়গাতে স্টাক করে রেখে দেবেন, ঝুলিয়ে রেখে দেবেন।
এরকম একটা সিচুয়েশান বারবার বারবার আপনার জন্য কিন্তু ক্রিয়েট হতে থাকবে। কারণ দেখুন, আমি যখন এখানে আবার করে কার্ডও যখন নিলাম, আমি কিন্তু আলাদা আর কিছু মেসেজ পেলাম না, ওই একই টাইপের মেসেজই রিপিট হচ্ছে। তো বোঝা যাচ্ছে এটা একটা লুপ। এবার এই লুপটা থেকে দেখা যাক আপনি কতদিনে আবার বেরোতে পারেন, কেমন? বাট এখানে আলাদা করে কিন্তু আর কিছু মেসেজ আসছে না। আমি যেগুলো পসিবিলিটিস ছিল সেগুলো আমি আপনাদেরকে ডেলিভার করে দিলাম, কেমন? তো আমি আশা রাখবো যে ভালোই হোক আপনাদের সঙ্গে, যেটা আপনারা চাইছেন সেটাই হোক। আর আপনাদের জন্য আমার এটা ভীষণভাবে মনে হয় যে আপনাদের কিন্তু মেহগনি অবসিডিয়ান অতি অবশ্যই পড়া উচিত। আপনারা কিন্তু অনেক ক্ল্যারিটি পাবেন, অনেক ট্রমা কাটবে আপনাদের লাইফে। 5Dর সঙ্গে কিন্তু আপনারা কানেক্টেড হতে পারবেন। ওকে, আর আমার কাছে তো ব্রেসলেট পাওয়াই যায়, আমি তো বলেইছি আপনাদেরকে। তো যে কোনো ব্রেসলেটই তো সেটা যদি আপনাদের পড়ার ইচ্ছে হয় বলবেন, আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, ভালো থাকুন, ঈশ্বরের শরণে থাকুন। রিডিং কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী রিডিংয়ে। রাধে রাধে।